সরাসরি নজর রাখবো ইলেকশন কমিশনের দিকে, কারণ সকাল থেকে সব খবরের আপডেট সবার আগে আমরা আপনাদেরকে দিচ্ছি। এক এক করে এক এক কেন্দ্র থেকে মার্জিন ধীরে ধীরে বাড়ছে, কোথাও কে এগোচ্ছে, কোথায় কে পিছিয়ে, সব আপডেট নেব। এই মুহূর্তে শ্রাবন্তী সাহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সরাসরি চলে যাব যেখানে আমরা মানিকতলায় চলে যাচ্ছি। সুপ্তি পাণ্ডে তিনি এই মুহূর্তে ৬,৮২৪ ভোটে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কল্যাণ চৌবে বিজেপি, তার থেকে ৪,৮৪৬টি ভোট তার বেশি প্রাপ্ত রয়েছে এবং তারপরে কমিউনিস্ট পার্টি রয়েছে। আমরা অন্য কেন্দ্রগুলোর দিকে যদি নজর রাখি, সেখানে যেমন রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে আমরা দেখেছি লোকসভা ভোটে পরাজিত হতে, তিনি এবার অনেকটাই ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে প্রায় 18,721টি ভোট রয়েছে তার ক্ষেত্রে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মানস কুমার ঘোষ ভারতীয় জনতা পার্টি, তার থেকে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। পরের কেন্দ্রে যাবার চেষ্টা করব, সেখানে আমরা দেখব যে যদি আমরা দেখি বাগদার ক্ষেত্রে মধুপর্ণা ঠাকুর, এখানেও তৃণমূল কংগ্রেস তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ এখনও পর্যন্ত যে 3টি কেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখলাম, সেখানে সবকটিতেই তৃণমূল কংগ্রেস এগিয়ে। এরপরে আমরা যাচ্ছি রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তিনি এগিয়ে রয়েছেন 498 ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলাই যেতে পারে। যে কোনো মুহূর্তে এই ফাইটটা অন্যরকম জায়গায় চলে যেতে পারে। মনোজ কুমার বিশ্বাস অর্থাৎ বিজেপি পার্টির যিনি প্রার্থী ছিলেন, তার সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আপাতত এই ট্রেন্ড দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে পরবর্তী সময় আমরা আরও আপডেট নিশ্চিতভাবে পাবো এবং এই মুহূর্তে একেবারে ইলেকশন কমিশনে এই রেজাল্ট শ্রাবন্তী, তুমি নজর রাখো, আমরা অবশ্যই এই দিকটা দেখছি কে কখন এগোচ্ছে, এক এক করে রাউন্ড এগোচ্ছে এবং শুভজিৎ ব্যবধান কিন্তু বাড়ছে। দেখো শ্রাবন্তী যে খবর তুলে ধরলো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, যেটা আপডেট হচ্ছে সেই আপডেট খবরটা তুলে ধরলো। আর টেবিল থেকে যে খবরগুলো বেরিয়ে আসছে সেই খবরের দিকে নজর রাখছি আমরা। কাউন্টিং টেবিল থেকে চট করে বাগদার দিকে নজর রাখি। বিগওয়ালে বাগদার দিকে নজর রাখতে হচ্ছে। বাগদার ষষ্ঠ রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাগদা এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 11,745 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। চট করে আগে আপডেটটা নিয়ে নেই, চারপাশের যে রাজনৈতিক পরিমণ্ডল সেটা কি আঁচ করছো? দেখো, যত সময় এগোচ্ছে ঠিক আমি যেই জায়গায় রয়েছি, এখানে তৃণমূল সমর্থকদের, তৃণমূল নেতাদের কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। আমি এক এক করে যাই, প্রথমে মমতাদির কাছে যাব। আচ্ছা, যে ট্রেন্ড দেখছেন, এই ট্রেন্ডটা মোটামুটি কি মনে হচ্ছে এবং বর্তমানে আপনাদের কাছে কি খবর? আমাদের কাছে খবর, আমাদের যে এগুলো লস ছিল সেগুলো অনেকটা সুইং করেছে, অনেক ভোটে আমরা এগিয়ে আসি এবং আমরা আশাবাদী যে এই সিট আমরা প্রচুর, যেটা আমাদের পিছিয়ে ছিলাম আমরা 20,000, আমরা ভাবছি যে তাকে ছাপিয়ে যাব আমরা। কোথাও কি মনে হচ্ছে যে এবারে তৃণমূলের মানে মতুয়ারা তৃণমূলের দিকে? সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের একটা বাড়তি পাওনা ছিল। তারা দাবি করেছিল যে আমাদের মতোদের ভিতরে ক্যান্ডিডেট হবে, সেটা টোটালটাই ঠাকুরবাড়ি এবং নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান দিয়ে সেটা আজকে প্রার্থী করেছে এবং সেটাকে দেখছেন তারা একেবারে পুরো ঢেলে ভোট দিয়েছে। সুশোভন, আরেকটা প্রশ্ন করো না, ঠাকুরবাড়ি ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি ক্যান্ডিডেট দিত, মানে ঠাকুরবাড়ির বাইরের কাউকে যদি তৃণমূল প্রার্থী করতো, তাহলে কি এই রেজাল্ট হতো? আবার তারা আজকে ভোট ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ির বাইরে যদি অন্য কেউ ক্যান্ডিডেট হতো তাহলে কি ফল আশা করতেন? এটা তো বাগদার জনগণ সেটা দেখতো। আমরা আশাবাদী যে বাগদার মানুষও সেটাকে এবার তৃণমূল কংগ্রেসকে সেইভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, যে বিজেপি এইভাবে অনেকটা পিছিয়ে রয়েছে, এই জায়গায় আপনারা কোনটা অ্যাডভান্টেজ পেলেন? বিজেপির প্রার্থীকে অনেকের পছন্দ হয়নি দলের মধ্যেই, না অনেকটা আপনাদের প্রচার সব কিছু নিয়ে? তৃণমূলের ইতিবাচক দিকটা মানুষ বেছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেসেজ, সেটা আমরা দলের পক্ষ থেকে অনেক নেতা মন্ত্রীরা মিলে, কিন্তু লোকসভায় আপনার পিছিয়ে ছিলেন তো? ছিলাম। আমরা সেটা প্রচারে রেখেছি যে এই ভোটটা কিন্তু দেশের ভোট নয়, এই ভোটটা রাজ্যের ভোট, উন্নয়নের ভোট এবং মমতাদির ভোট। এই ভোটটা মমতাদির ভোট, সেই জন্যে তারা আজকের
আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন যে মমতা ব্যানার্জি, যেহেতু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি যে প্রার্থীকে পাঠিয়েছেন সেই প্রার্থীকেই যদি আমরা মধুপর্ণাকে জয়যুক্ত করে পাঠাই, আগামী 2 বছর বাগদা বিধানসভার মানুষের উন্নয়ন হবে। এই কথাটা নারায়ণবাবুকে একটা প্রশ্ন করো না, লোকসভায় যদি তৃণমূল কংগ্রেস ঠাকুর বাড়ি থেকে কাউকে যদি দাঁড় করাতো, তাহলে কি তৃণমূল কংগ্রেস লোকসভায় ভালো ফল করতো? আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ আমরা মনে করি আমাদের দায়িত্ব বাড়লো, উন্নয়নের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেইগুলো পূরণ করার দায়িত্ব এখন আমাদের শুরু। তাহলে যদি মনে করা হোক যে লোকসভা নির্বাচনে যদি ঠাকুরবাড়ি থেকে কেউ প্রার্থী হতো, তাহলে কি তৃণমূলের ফলটা ভালো হতো? না, এরকমটা তৃণমূল কংগ্রেস মনে করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এটাই হচ্ছে বাগদার মানুষের কাছে শেষ কথা। ভোট ব্যাংক ফিরে আসার কারণ কি হিসেবে দেখছেন? তাদের কাছে ফিরে এসেছে, তারা কিভাবে দেখছেন সেটা? দল করেছে, দলনেত্রী যেটা করেছেন যে লোকসভা নির্বাচন এক রকমের আঙ্গিকে হয়, বিধানসভা উপনির্বাচন আরেক রকমের আঙ্গিকে হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই মতুয়া ভোট তো ফিরতেই হবে। বাগদায় মতুয়া ভোটের সংখ্যা সর্বাধিক, তো তারা যদি ভোটই না দেন তাহলে আমি এত ভোটে জিতছি কেন? সুতরাং তাদের প্রশ্ন হলো রহস্যটা কি ফিরে আসা? রহস্য তৃণমূল মমতা ব্যানার্জির কথাটা বোঝাতে পেরেছে। তৃণমূল যে দুর্নীতিবাজদের পক্ষে নয়, স্বজন পোষণ যারা করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেবে, এটা বাগদায় আমরা ভোটের আগে স্টাবলিশ করতে পেরেছি। এই জন্যে বাগদার মানুষ দুটো শব্দ, যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, উন্নয়ন তৃণমূলের হাত ধরে হবে, এবং তৃণমূলের মধ্যে বাগদার স্থানীয় এলাকায় যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা। আপনি যখন এই কথা বলছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা তো এই প্রশ্ন তুলবেন যে আপনারা 1.5 মাস আগে বোঝাতে পারলেন না, 1.5 মাস পরে বোঝাতে পারছেন, তাহলে আপনাদের তাহলে বোঝানোর পদ্ধতি বদল করেছেন, বা বোঝানো তো তখন খামতি ছিল। তখন খামতি ছিল, নিশ্চয়ই তখন আমাদের খামতি ছিল। কারণ দেখুন, এখন একটা উপনির্বাচন বলে আমরা সবাই যেমন ঝাঁপিয়ে পড়েছি, আমরা তো জেনারেল ইলেকশনের সময় যার সেই নিজের কনস্টিটুয়েন্সি আছে, নিজেদের পার্লামেন্ট সিট আছে, সেইগুলোতে আমরা প্রত্যেকে ব্যস্ত ছিলাম। একেবারেই তুমি দেখো যে তোমাকে আরও একবার মূলত দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই যে কথা আমি শুরু করেছিলাম যে এখানে একেবারে আনন্দ উচ্ছ্বাস সেটা সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কাছে আরও একবার যাব। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে তৃণমূলের একজন বিধায়ক এই বাগদা থেকে যদি আসে, তাহলে কি আগামী নির্বাচনে কোথাও তৃণমূলের মাটিটা শক্ত হলো? সেটা 100 বার। যখন তৃণমূল যদি এইটা আমরা জিতছি, তাহলে এই মাটিটা তো অলরেডি তৃণমূলের শক্ত ঘাঁটি হবে, এবং বাগদার মানুষের যে উন্নয়ন তারা চাইছে সেটা আমরা 2 বছরের ভিতরে করার চেষ্টা করবো। আরও দায়িত্ব বেড়ে গেল আমাদের, যে যাতে বাগদার মানুষের যে কথা ছিল, বাগদার মানুষের যে চাহিদা, সেটা আমরা মেটাতে অলরেডি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি আবার শক্ত হয়ে গেল। কিন্তু শান্তনু ঠাকুর তিনি পরিসংখ্যান দিয়ে বলছেন বিগত প্রায় 4 থেকে 5টা নির্বাচনে বিজেপি এখানে একমাত্র জিতেছে পদ্ম ফুলে ফুটেছে, তাই আজকেও পদ্ম ফুলটাই ফুটবে। দেখুন, সেটা তো শান্তনু ঠাকুর বলতে পারবে কেন আজকে তারা পিছিয়ে আছে আর কেন আজকে তৃণমূলাতে এগিয়ে যেতে গেছে, সেটা তো শান্তনু ঠাকুর বলবো, সেটা তো আমরা বলবো না। সুশোভন, একটা প্রশ্ন করো না, একটা সময় শোনা গেছিল বিজেপি শান্তনু ঠাকুরের স্ত্রীকে হয়তো দাঁড় করাতে পারেন, যদি শান্তনু ঠাকুরের স্ত্রী দাঁড়াতো তাহলে কি লড়াইটা কঠিন হতো? একটা সময় শোনা যাচ্ছিল যে শান্তনু ঠাকুরের স্ত্রী এখানে দাঁড়াতে পারে, যদি উনি দাঁড়াতেন তাহলে কি লড়াইটা একটু কঠিন হতো? দেখুন, সেটা আমরা বলতে পারি না। লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা প্রার্থী সকলের সঙ্গে লড়াই, সে কে ঠাকুরবাড়ি থেকে অন্য কেউ হতো কি না হতো সেটা আমরা চাই। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে টিকিট দিচ্ছে, তাদের মানুষের ঘরে ঘরে যাওয়া, তাদের বোঝানো, তাদের উন্নয়নটা যাতে আমরা পৌঁছে দিতে পারি, তারা ভোটটা দিয়েছে। আমরা মনে করি সোমা ঠাকুর হলেও এখানে ঠাকুরবাড়ির প্রার্থীও যদি হয়, তাহলে আমরা মনে করি না যে এটাকে মানে আরও একটা লড়াই। সুশোভন, বিশ্বজিৎ বাবু ওখানে আছেন, বিশ্বজিৎ দাস আছেন ওখানে, একবার কথা বলা যাবে? একেবারেই তোমাকে আমি সেই জায়গাটাই মূলত তোমাকে দেখাবো। এইখানে বিশ্বজিৎবাবু আছেন এবং তিনি মূলত একেবারে নেতৃত্বের সঙ্গে 2-একটা বিষয় চেষ্টা করছেন, এবং তোমাকে আমি প্রথমে এই জায়গাটা মূলত দেখানোর চেষ্টা করব যে কথা আমি বলছিলাম। না, হয়তো ব্যস্ত আছেন উনি, উনি যদি ফ্রি হন সুশোভন একবার কথা বলার চেষ্টা করবে, পিসিআর তোমার সঙ্গে যোগাযোগ রাখছে, তখন তোমাকে আমরা আবারও লাইভে নেবো, একটু কথা বলার চেষ্টা করো, কারণ ওনার দিকেও আজকে কিন্তু আমরা তাকিয়েছিলাম। একমাত্র উনি দল বদলু
যার উপরে লোকসভায় আস্থা রাখলেও বিধানসভায় তৃণমূল কংগ্রেস আস্থা রাখেনি। Exactly. সুতরাং আজকের দিনে ওনার কি রিয়াকশন সেটা নেওয়া অত্যন্ত প্রয়োজন।